আমাদের জার্নি শুরু হচ্ছে। এখন দেখেন সবাই কত ব্যস্ত, নিরন্তর ছুটে চলছে। কিসের জন্য? টাকার জন্য। কত টাকা লাগে একটা মানুষের জীবনে চলার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না। এই যে কারি টাকা নিয়ে কি মানুষ ভালো আছে? সবারই উচিত নিজের সন্তুষ্টির পরে মানুষের কল্যাণে কিছু করা, মানুষের মঙ্গলের জন্য করা, মানুষের উপকারের জন্য করা। তাহলে দেখবেন যে আপনি নিজেও সুখ পাবেন। আপনি কত খেতে পারবেন? একজন মানুষ কত খেতে পারে? তার পেট তো আমরা সবাই কিছু না কিছু করার সেজন্য চেষ্টা করব। নিজের সীমিত সন্তুষ্টির পরে মানুষের জন্য কিছু করা উচিত। তাহলে দেখবেন যে ভালো লাগবে। মানুষের মনুষ্যত্ব তার ভোগবিলাসের মধ্যে প্রকাশ পায় না। আপনি অন্যের জন্য কতখানি কল্যাণ করতে পারছেন তার মধ্যেই কিন্তু মনুষ্যত্বের মহত্ব ফুটে ওঠে। আপনি আপনার জীবনটাকে যদি সারাক্ষণ ভোগবিলাসের মধ্যে নিয়োজিত রাখেন, এটা কিন্তু আসলে প্রকৃত আনন্দ না। আপনার জীবনের সার্থকতা, আপনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এর সার্থকতাটা আপনি তখনই পাবেন যদি আপনি আপনার যে সীমিত হায়াত আছে এই মধ্যে যদি অপরের জন্য কিছু করে যেতে পারেন, তাহলে আপনার জীবনের সার্থকতাটা থাকবে। আপনি বেঁচে থাকতে পারবেন অন্যদের জীবনের মধ্যেও। এটাতেই প্রকৃত সার্থকতা। যারা আমাদের চারপাশে প্রতি মুহূর্তে ভোগবিলাসে মগ্ন আছে, তারা একান্তই স্বার্থপর, নিজের স্বার্থটাই শুধু দেখে। তারা অপরের দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না। তাদের চাওয়ার শেষ নেই, তাদের ভোগবিলাসের শেষ নেই। তারা শুধু ছুটেই চলেছে ভোগের নেশায়। এই নেশা শেষ হবার না, তাদের নেশা ক্রমাগত বাড়ছেই। তাই সবারই উচিত নিজের চাহিদাটাকে সীমিত রাখা এবং আত্মকেন্দ্রিক না হয়ে মানুষের জন্য নিজের মনুষ্যত্বকে উদ্ভাসিত করা। এটার মধ্যেই আসলে মানুষের অস্তিত্ব